হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না। এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি আলু, পটল আর নিয়েছি চিংড়ি মাছ। আলু পটলগুলো এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, এক পাশে একটু হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আসলে এই রান্নাটা কলকাতার স্টাইলে রান্না করেছি। কলকাতায় বিয়েবাড়ি অনুষ্ঠানে এভাবেই চিংড়ি মাছ রান্না হয় আলু পটল দিয়ে। সেই নিয়মটা আমি ফলো করেছি। এখন আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি। এতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেব। গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এরপর এই কড়াইতে দিয়ে দেব সে কেটে রাখা আলুগুলো সেম প্রসেসে ভেজে নেব। এক্ষেত্রে আলু ভাজার ক্ষেত্রে চুলাটা একটু কমিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণ নুন দিতে হবে। আমার আলুটা গোল্ডেন কালার চলে আসছে, এ পর্যায়ে আলু ভাজিটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি কড়াইতে তেজপাতা, জিরা, গরম মশলা এগুলো দিয়ে ফোড়ন দেব। তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজি হয় সেজন্য আমি এখানে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব আদা, রসুন ও কাঁচামরিচ বাটা। এগুলো আরেকটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব 2টা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা। এসব উপকরণ ভালোভাবে মিশিয়ে কষাতে হবে। আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটা সাবধানতার সাথে কষাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না আসে, সেজন্য একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, 250 গ্রামের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। দেখুন এই পর্যায়ে আমার সব মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়। এই পর্যায়ে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে।
দেখলেই খেতে ইচ্ছে করে। আমার ঝোলটা বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব সেই চিংড়ি মাছগুলো। আসলে আমি বাজারে গিয়েছিলাম, অনেক বড় চিংড়ি পাইনি, তাই এটা ছোট চিংড়ি হয়ে গেছে। এর মধ্যে বড় চিংড়ি হলে বেশি ভালো হতো। তো ছোটো চিংড়িও খারাপ হয়নি, অনেক টেস্ট হয়েছিল খাবারটা। মাছগুলো আমি ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ চিলে রাখা সেগুলো দিয়ে দিব। এটা জাস্ট একটা ফ্লেভার আনানোর জন্য, কারণ আমি মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বেটে এগুলো আগে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটু জিরা দিয়ে মিশিয়ে নেব। তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েই নামিয়ে নিব। আসলে চিংড়ি মাছ যদি এভাবে আলু পটল দিয়ে রান্না করা যায়, সেটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনারা আমার এই রেসিপি ফলো করে এভাবে রান্না করবেন, দেখবেন কত মজাদার একটা খাবার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।